হ্যালো গাইস, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে কিভাবে আপনি নয়েজ রিডাকশনের কাজগুলো করবেন Camtasia নামক সফটওয়্যার দিয়ে। Camtasia নামক সফটওয়্যার দিয়ে অডিও এডিটিং, লোগো এবং ভিডিও এডিটিং আপনি কিন্তু তিনটাই কিন্তু আপনার ইউটিউবের জন্য তৈরি করতে পারেন। লোগো দিয়ে একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন আপনার লোগো কিভাবে Camtasia দিয়ে তৈরি করতে হয়। Camtasia হচ্ছে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার, সেটা দিয়ে আমি পিকচার এডিটিংও দেখাবো, আজকে দেখাবো অডিও এডিটিং। তো চলুন কিভাবে আপনি ভোকালটাকে আপনার এডিটিং করতে পারেন। তো ভোকালটাকে এডিট করার জন্য জাস্ট এখানে আপনার Camtasia নামক সফটওয়্যারটি ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার Camtasia নামক সফটওয়্যারটি ওপেন হচ্ছে। সো ওপেন হচ্ছে এখন ফাইনাল রিভিউটার। তারপর জাস্ট এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর জাস্ট এখান থেকে এটা বড় করে দেব। তারপর জাস্ট এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার অডিওটা বা ভোকালটা যে রয়েছে সেখান থেকে আমি একটা মিউজিক চয়েস করলাম। আপনি ভোকাল তো এখন নাই, সেখান থেকে মিউজিকটা চয়েস করে জাস্ট এখান থেকে একটু প্লে করে দেখব। ওকে, দেখতে পাচ্ছেন যে এই মিউজিকটা রয়েছে, এই মিউজিকটা আপনাকে এডিটিং করতে হবে। সো এডিটিং করার জন্য মনে করেন যে এটার মধ্যে অনেক নয়েজ রয়েছে। নয়েজ বলতে বোঝাচ্ছে এখানে যে বিভিন্ন ধরনের নয়েজ বলতে পাখির আওয়াজ, সাপের আওয়াজ, বিলাইয়ের আওয়াজ, মিউ, কুত্তা, ব ব ব, ঠিক আছে, বা সু, এরকম একটি আওয়াজ কিন্তু আপনার লক্ষ্য হবে আপনার ভিডিওতে যদি আপনি বেস্ট মাইক্রোফোন ইউজ করুন। ওকে, তো এই আওয়াজটা রিমুভাল করার জন্য জাস্ট এখান থেকে চলে যাবেন হচ্ছে এই যে মোর নাম অপশন থেকে এখান থেকে অডিও এফেক্টে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে 5টা অপশন আপনি দেখতে পাবেন। 5টা অপশনের মধ্যে নয়েজ রিমুভালটা সিলেক্ট করে জাস্ট এখানে ছেড়ে দেবেন। তারপর এখন যদি আমি চালু করে দেখি, চালু করার পর দেখতে পাচ্ছি যে আমার নয়েজে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যে সুর শব্দটা কিন্তু কমে যাচ্ছে। আর সেটা যদি বেশি হয়, সেটা করার জন্য জাস্ট এই সেন্সিটিভিটিটা বাড়িয়ে দিবেন যদি আপনার আর কি নয়েজটা বেশি হয়। আমার নয়েজটা তো নেই এখানে, কারণ এটা মিউজিক, এটা ফেয়ার মিউজিক, সেখান থেকে আমি সেন্সিটিভিটিটা কমিয়ে দিব একদম। এখন যদি চালু করি তো দেখতে পাচ্ছেন যে কিন্তু হালকা একটু কিন্তু নয়েজ কিন্তু রিমুভ হয়েছে। সো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে এটা রিমুভ করবেন। সো এটা আপনার ভয়েসটা বারে বারে শুনবেন যে আপনার ভয়েসটা কিভাবে, কোনটা দিলে সেন্সিটিভিটি কত দিলে আপনারটা সুন্দর হচ্ছে। সো সেখান থেকে করে নেবেন। তারপর যদি আপনার ভয়েসটা যদি থাকে এরকম, হ্যালো গাইস, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, সো এরকম যদি ভয়েসটা আপনাদের থাকে সেটাকে বাড়ানোর জন্য জাস্ট এই যে ভলিউম লেভেলিং, ওকে, ভলিউম লেভেলিং যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে টান দিয়ে জাস্ট একটু ছেড়ে দেবো। তারপর জাস্ট এখানে প্লে করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে ভলিউম লেভেলিংটা কিন্তু অনেক কম হলে জাস্ট এখান থেকে এই যে মিডিয়াম নাম অপশন দেখতে পাচ্ছেন, মিডিয়াম নাম অপশন থেকে জাস্ট এখান থেকে কাস্টমাইজ ক্লিক করে জাস্ট এখান থেকে রেশিওটা ফুল দিয়ে দিব। ওকে, এখন যদি আমি চালু করি তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু সাউন্ডটা কিন্তু স্মুথ থেকে অর্থাৎ পিচি আওয়াজ থেকে বড় হয়ে গেছে অনেক, ঠিক আছে। জাস্ট এরকম করতে পারেন। সো অডিও এডিটিং এর আরেকটা বড় পদ হচ্ছে ফেড ইন আর ফেড আউট। ফেড ইন আর ফেড আউটটা হচ্ছে যে আপনার যে মিউজিকটা চালু হওয়ার জন্য ফার্স্টে থেকে আস্তে আস্তে সাউন্ডটা বৃদ্ধি হবে, আবার কোথায় সাউন্ডটা আস্তে আস্তে ছোট হবে, আবার কোনটায় সাউন্ড আস্তে আস্তে বড় হবে। সো এরকম অর্থাৎ বেশি হবে। তো এটা করার জন্য জাস্ট ফেড ইন অপশনটা এখানে ছেড়ে দিবেন, আবার ফেড আউটটা এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে যে ফার্স্টে দেখতে পাবেন যে এরকম একটা বোতাম কিন্তু এখানে চলে এসেছে, বোতামের মতো দেখতে, তাই বললাম। সো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু টেনে হেসড়ে তারপর যতটুকু ইচ্ছা করে নিতে পারেন। সো আমি এরকম করে দিলাম বোঝানোর ক্ষেত্রে আপনাদের, যে দেখবেন যে নয়েজটা কিন্তু আস্তে আস্তে অনেক উঁচুতে চলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে নয়েজটা কিন্তু আস্তে আস্তে অনেক উপর চলে গেল। সো এটা আমি আর রাখলাম না। সো এখান থেকে আমি কি করবো এখন, এই যে এখানে ফেড আউট অপশনটা এটা দেখাবো। এটা দেখানোর জন্য যে সামনে যেরকম অবস্থা হইলো পিছনে কিন্তু সেরকমই অবস্থা হবে, অর্থাৎ যে আপনার নয়েজটা রয়েছে সেখান থেকে এরকম হয়ে যাবে, আপনার যে নয়েজটা রয়েছে সেটা এরকম ফেড ইন হয়ে যাবে। ওকে, সেখান থেকে আস্তে আস্তে নয়েজটা কমবে, আবার এটা বাড়বে। সব ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। তারপর জাস্ট ক্লিপ স্পিড এটা ছেড়ে দিলে হবে, ক্লিপ স্পিডটা একটু বেড়ে যাবে এবং আপনার আওয়াজটা একটু স্মুথ হবে। ওকে, সো এই ছিল আজকে ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, নতুন ভিডিও নোটিফিকেশন বলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং
পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।